কিয়াম করা যাবে কি যাবে না? জি, কিয়াম করা মুস্তাহাব। দেখি গো একটা বই আমাকে খাওয়ানো একটু দেখে দিই, একটা বই আপনাদেরকে দেখিয়ে দিই, এই লাইট রঙের বই খেল বের করো। কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহাসান আমরা বলি। আল্লাহ বলেছেন নবীর উপরে দরুদ শরীফ পড়তে এবং সালাম করতে। এটা বলেন যে মসজিদে পড়ো না, বাজালসাতে পড়ো না। আল্লাহ বলেছেন আমার নবীর উপরে দরুদ ও সালাম খুব পড়ো, বাড়িতে পড়ো, মাদ্রাসাতে পড়ো, মসজিদে পড়ো, জালসাতে পড়ো, মিলাদে পড়ো। যখন তোমার মন চাইবে নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। এ বেরাদারান ইসলাম, তবে কেউ যদি নামাজ যদি পড়ে তাহলে আপনি একটু অপেক্ষা করবেন, তার নামাজটা শেষ হয়ে যাবে, তারপরে আপনি সালামটা উচ্চ আওয়াজে পড়বেন। তো এই কিতাবটি দেখুন কিয়াম করা কি। তো বেরাদারান ইসলাম, বুখারী শরীফের হাদিস থেকে কিয়াম করা প্রমাণিত, মুসলিম শরীফের হাদিস শরীফ থেকে কিয়াম করা প্রমাণিত, আপনার মিশকাত শরীফের হাদিস থেকে তাজিমি কিয়াম প্রমাণিত, মুহাদ্দিসদের কওল থেকে আপনার কিয়াম প্রমাণিত। এ বেরাদার দেখুন এই কিতাবটি জাওয়াহিরুল বিহার আপনার তৃতীয় খণ্ডের মধ্যে আপনার বর্ণিত হয়েছে 493 পৃষ্ঠা, 493 পৃষ্ঠা। এটা মিশরের কিতাব। হাদিস হাসানাল কিয়ামা ইনদা যিকরে মাউলিদিহি শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহাসান। কিয়াম করা কি মুস্তাহাসান। 493 পৃষ্ঠায় এই ইবারত বর্ণিত হয়েছে যে নবীর মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহাসান। তাই আমরা নবীর শানে দাঁড়িয়ে আদব সহকারে আপনার সালাম পড়ি। এ বেরাদারান ইসলাম, বুখারী শরীফের সারা উমদাতুল কারি তার 22 খণ্ডের 391 পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে কিয়াম হলো 4 প্রকার। কিয়াম কয় প্রকার? 4 প্রকার। একটা হলো মাহজুর, একটা হলো নিষেধ, দ্বিতীয় হলো মাকরুহ, দ্বিতীয় হলো মাকরুহ, তৃতীয় হলো জায়েজ, আর চতুর্থ হলো মুস্তাহাব। 4 প্রকারের কিয়াম। জায়েজ এক প্রকার, নিষেধ দ্বিতীয় মাকরুহ, তৃতীয় জায়েজ, চতুর্থ মুস্তাহাব। আমরা বলি দাঁড়িয়ে সালাম পড়া মুস্তাহাব। নবীর উপরে সালাম পড়তে খোদা বলেছেন, দরুদ পড়তে খোদা বলেছেন। সুতরাং যত বেশি বেশি নবীর উপরে দরুদ ও সালাম পড়বেন তত মহব্বত বেশি হবে এবং মাহশারের দিন নবীকে তত নিকট থেকে আপনি দেখতে পাবেন। এই বেরাদার আপনাদেরকে বলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতো স্থির থাকুন। আর দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, হাত ঝাড়ুয়া, পাফাড়ুয়া, সালাফি, তারপরে লামাযহাবি, এই সমস্ত দল থেকে নিজেরা দূরে থাকুন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। তাদের ষড়যন্ত্র থেকে মসজিদকে রক্ষা করুন, মাদ্রাসাকে রক্ষা করুন, পরিবার বর্গকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, নিজের ঈমানকে রক্ষা করুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এখান থেকে আবার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।